সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা এমন একটি আয়াত, আমাকে কর্তৃপক্ষ একটু বলছিলেন, হুজুর আমাদের এই মাহফিলে অনেক মা বোনের উপস্থিতি বেশি, তো আপনি তাদের বিষয় নিয়েও কিছু কথা বলবেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা আপনাদের এবং আমার আম্মাদেরও হয়ে যাবে যদি আমি পূর্ণ তাফসীর করি মোটামুটি ভাবে। সম্মানিত উপস্থিতি, তো সূরা হামিম সেজদার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে এখান থেকে তাফসীর শুরু করব। এজন্য আমরা আরো একবার আল্লাহর দেওয়া জবান দিয়ে, কেউ জবান বন্ধ রাখবেন না, আমরা কোরআন শরীফ আরো একবার তেলাওয়াত করে তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করা যাচ্ছে। কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন তার শাব্দিক তরজমা আমরা একটু শুনে নিই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব। আপনাদের স্পিরিট যদি হয় আমার স্পিরিট হবে, আর আপনারা যদি ঘুমায় যান আমি শুয়ে পড়বো ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই যারা বলে আমার রব, আরে মুসলমানের আওয়াজে বলেন আমার রব কে? নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমার রব যে আল্লাহ, এই কথা যারা মুখে উচ্চারণ করেছে, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অনড় থাকে, অবিচল থাকে। কোন কথার উপরে? যারা বলেছে আমার রব আল্লাহ। এই যে আপনি যে স্বীকার করলেন আমার রব হচ্ছে আল্লাহ, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, অনড় থাকে, অবিচল থাকে, কারণ আমার রব যে আল্লাহ, এমনও সময় আসতে পারে যে আমার রব আল্লাহ এই কথা স্বীকার করতে গেলে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করার সময় আসতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যত ঝড় আসুক, যত বিপদ আসুক, যত ভয় আসুক, সাইক্লোন আসুক, যা আসুক না কেন, আমার রব মুখে উচ্চারণ করেছি আমার রব আল্লাহ। জীবন চলে গেলেও বলতে হবে এটার নাম হলো সুম্মা ইসতাকামু, অনড় থাকা, অবিচল থাকা, সীসা গলা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা। সুবহানাল্লাহ। হতে পারে আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে, আল্লাহর কোরআনের রাস এই বাংলার জমিনে কায়েম করতে গেলে, কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করতে গেলে জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করার সময় আসতেও পারে। কথা ঠিক না বেঠিক? জোরে করে। যত বিপদ আসুক আমার রব হলো আল্লাহ। এজন্য বলছেন সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকলে লাভ কি? লাভ কিন্তু আছে। বাঙালি তো লাভ ছাড়া কিছু বোঝে না, ঠিক না বেঠিক? জোরে। এজন্য আল্লাহ তাআলা দেখেন লাভের কথা বলছে,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর আমার রব যে আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকলে লাভ কি? আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা নাজিল করা হয় ওই ব্যক্তির উপরে, ওই দলের উপরে। ফেরেশতা নাজিল হয়ে কি বলে শোনেন, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি সুসংবাদটা আল্লাহ পাক দিয়েছেন দেখেন। আমি নাটোরের সিংড়া থেকে জুমার নামাজ পড়াইয়া নাটোর জেলার উপর দিয়ে আসছি। আমার মনে হচ্ছে যে নাটোর থেকে যদি 1 মণ কাঁচাগোল্লা নিয়ে আসতাম আপনারা খুব খুশি হইতেন। কথা ঠিক না বেটি জোরে? কিন্তু এমন একটা সুসংবাদ আমি কোরআন থেকে আপনাদের দিয়েছি, মৃত্যুর কালে, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে অনুপ নগরের যারাই মুমূর্ষ অবস্থায় থাকবে, মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে তুমি মরলেই তোমার জায়গাটা হবে জান্নাতে। জোরে কান সুবহানাল্লাহ। যদি এরকম সুসংবাদ আসে আপনারা খুশি না বেজার? শুধু অনুপনগর নয়, সারা বাংলাদেশের মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে ফেরেশতা কর্তৃক জান্নাতের সুসংবাদ প্রদান করা হবে। কেন? যেহেতু আল্লাহকে রব বলে মেনেছে, সুম্মা ইসতাকামু, আল্লাহর সেই কথার উপরে ইস্তেকামত ছিল, ফেরেশতা কর্তৃক জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মৃত্যু হলেই তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন 2টা। জোরে কোন কয়টা? মৃত্যুর সময় ফেরেশতা কর্তৃক জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তবে শর্ত হলো 2টি। তাফসীর বুঝবেন আগে, আমি একটু শুরু করছি আগে, এরপরে যত সামনে যাব কোরআনের বক্তব্য ততই মজা হয়। আলহামদুলিল্লাহ জোরে। কিন্তু বাংলাদেশে বর্তমানে সমস্যা হচ্ছে, আমরা দেখেছি কোরআনের মধ্যে, কোরআন থেকে তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসীর শুরু করলেই আধা ঘন্টার মধ্যে মাঠ খালি হয়। কথা ঠিক না বেঠিক? মানে যত ভাইরাল তত লোক বেশি, যে বক্তা যত হাসাতে পারবে সেই বক্তার ডিমান্ড তত বেশি, যেই বক্তা এদিক সেদিক যত কথা বলবে তার মর্যাদা তত বেশি। কিন্তু আমরা যারা কোরআন থেকে বক্তব্য দিই, কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে কোরআন থেকে যখন বক্তব্য শোনাই, কিছু কিছু মানুষের মন খারাপ, বিশেষ করে যুবকরা আমার ওয়াজে বেশিক্ষণ থাকে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আমার সারা জীবনের 2000 সাল থেকে আমি ওয়াজ করি। আমি মাহফিলের মধ্যে কোনো আজে বাজে বক্তব্য দিই না, লোক থাকুক আর না থাকুক। যেমন আমি 29 বছর খতমে তারাবি পড়িয়েছি কোরআনের হক আদায় করে, মুসল্লি থাকুক আর না থাকুক। বর্তমানে যারা হাফেজে কোরআন আছে তাদের চিন্তা হলো মুসল্লি না থাকলে ওই 87 রাত্রিতে মাল তো পাবো না। এই জন্য চালায় হচ্ছে মন্ত্র পরে, ঠিক না বেঠিক? পিছনের মুসল্লি বুঝুক আর না বুঝুক। এই জন্য আমি নিয়ত করেছি তারাবি 29 বছর খতমে তারাবি পড়িয়েছি কোরআনের হক আদায় করে। আর 2000 সাল থেকে কোরআনের মাঠে আছি, কোরআনের উপরেই থাকবো, লোক থাকুক আর না থাকুক। 5 জন থাকলে 5 জনকে শোনাবো, আমার লাভ আছে। ঠিক না? ঠিক কিনা ধরে? এই জন্য আপনারা খেয়াল করেন যে কোরআনুল কারীমের মধ্যে যে মৃত্যুর সুসংবাদ, জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহকে রব মানলে, আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকলে, ঠিক না বেঠিক জোরে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু,
তোমাদের কোনো ভয় নাই। মুফাসসিরিন কেরাম এই শব্দটুকের ব্যাখ্যা করেছেন, আল্লাহকে রব বলে মেনে আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য ঈমানের অবস্থায় যারা জীবনটা দিয়ে দিবে আল্লাহর রাস্তায়, মুফাসসিরিন কেরাম বলেছেন যখন জীবনটা দেওয়া হবে, মৃত্যুর পরে কবরের মধ্যে যখন রাখা হবে, কবর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। এইটার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন, আপনি যে জীবন দিয়ে দিলেন, আপনার সমাজের মধ্যে দুনিয়াতে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, আছে না নাই? কিন্তু আপনি দায়িত্বশীল ছিলেন, আপনি রোজগার করতেন, বাড়ির কর্তা আপনি ছিলেন, কিন্তু আল্লাহর বিধানকে পালন করতে গিয়ে জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তাহজানু এই আয়াতের এই শব্দটা নাজিল করে বুঝিয়ে দিয়েছেন, তোমার জীবনটা উৎসর্গ করেছ, কিন্তু তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, এই সন্তানগুলি তোমার মৃত্যুর পরে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে তাদের কেমনে সংসার চলবে তার চিন্তা তোমার নাই, কারণ তোমার সংসারের দায়িত্ব তখন আমি আল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জীবন আল্লাহ পাক দিয়েছেন, এই জীবন যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করা যায় আর পেরেশানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন তোমার সংসার কেমনে চলবে তার সমস্ত জিম্মাদার আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের সৈনিকদের দেখা গিয়েছে তারা কোরআনের জিহাদের ময়দানে তারা কোনো ভয় পায় না। আপনারা অবশ্যই জামাতে আমিরের বক্তব্য শুনেছেন, দীর্ঘ 16 বছর আমাদের উপরে যেই জুলুম নির্যাতন চলেছে, আমরা কিন্তু এই সমাজ থেকে আমরা হারিয়ে যাই নাই, কথা ঠিক না ঠিক? আর মাত্র 1 ঘন্টা ক্ষমতা নাই, তোমাদের দল নাস্তা নাবুদ হয়েছে, একসঙ্গে 300 পার্লামেন্টের এমপি উধাও হয়ে গেছে। এটা বাংলার জমিনে এই প্রথম, সারা পৃথিবীর জমিনে প্রথম, কথা ঠিক না ঠিক? জোরে বল। এগুলো আমরা দেখেছি, আমরা বক্তব্য দিয়েছি, আমরা কিন্তু আল্লাহ যাকে ধরে আমরা সব সময় শুনেছি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার বাস্তব উদাহরণ 5 আগস্টে ঘটে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোনো চিন্তা নাই, টেনশন নাই। এখন আমাদের বুঝতে হবে আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলছেন, সুম্মাস্তাকামু, যারা আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকে, অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে। এখন আমি আপনাদেরকে সর্বপ্রথমে এই আয়াতের এই যে রব একটা শব্দ আছে, র আর বা, রব মাত্র 2টি অক্ষরের শব্দ, রব্বুল আল্লাহ। রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এইখানে আমি 2-3 মিনিটের চমৎকার একটা তথ্য আগে দিয়ে দিই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু আমি আপনাদেরকে বলতে চাই, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলেন তো দেখি। যারা পড়েন না তারা তুলেন না, কিন্তু গুনাহ হবে। মাশাআল্লাহ, হাত নামান। অনেক মানুষ আছে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। যারা পড়েন না তাদের হাত তোলার দরকার নেই। আমি জিজ্ঞেস করছি অন্য কারণে। এ র আর বা, রব, এটা এমন একটা শব্দ 2টি অক্ষরের, কিন্তু এর অর্থ হলো ব্যাপক। আচ্ছা আপনারা বলুন তো দেখি, মানুষ মৃত্যুর পরে কবরে যখন নামিয়ে দেওয়া হবে, সেখানে প্রশ্নপত্র 1500 বছর আগে আমার রসুল আউট করে দিয়েছে। আচ্ছা প্রশ্নপত্র আউট হইলে সকলেই তো পরীক্ষায় পাস করে, ঠিক না বেটা? তো দিকে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1500 বছর আগে রসুল প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন কবরে যেই প্রশ্ন করা হবে। এখন আপনারা মনে করতেছেন ফাঁস তো করাই আছে, মরবো, কবরে ঢুকাই দেওয়া হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, গড়গড় করে বলে দেবো, কোনো টেনশনের কারণ নাই। কিন্তু আপনাদের কি জানা আছে
যে প্রশ্নপত্র আউট হয় মাঝে মধ্যে মুখস্থ জিনিসও ভুলে যায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আমি ওইভাবে বলবো না, বিড়াল গাছে ওঠে কখন? আমাদের নাটোরে একটা ভাষা বলে, ওইটা আমি মাহফিলে বলতে পারবো না। কথা বলেছেন? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এক কথায় বিপদে পড়লে বিড়াল কোথায় ওঠে? গাছে ওঠে, তার আগে কিন্তু ওঠে না। অনেক সময় মুখস্থ জিনিসও ভুলে যায়। তাহলে কবরের মধ্যে যেই প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন করবে ফেরেশতা, উত্তর হবে ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই কথা কারা বলতে পারবে? যারা আল্লাহকে রব বলে মানে, যারা আল্লাহর বিধানকে শক্ত করে ধরেছে, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়ে, সেই মানুষ ব্যতি রেখে আমার রব যে আল্লাহ, এই কথা একজন মানুষের মুখ দিয়েও বের হবে না। যারা বলেছে আমার রব আল্লাহ, ফায়াকুল রব্বি আল্লাহ, তারা অবশ্যই আল্লাহর বিধানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়লে রব আমার আল্লাহ এটা বলতে পারবে। আবার ভাইয়েরা, বিধানটা হলো, তথ্যটা হলো, ভালো করে শোনেন। প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমপক্ষে 32 রাকাত নামাজ আদায় করতে হয়। যারা কয় রাকাত? একটু তথ্যটা শুনে নেন। প্রত্যেক দিন নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, কমপক্ষে 32 রাকাত পড়তেই হবে। এটা মাপ নাই। কমপক্ষে কয় রাকাত? এ যুবক ভাইয়েরা ভালো করে শোনো, 32 রাকাত নামাজের মধ্যে ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত সুন্নত পড়াই লাগবে, মাপ নাই। 2 রাকাত ফরজ, এই হলো 4 রাকাত। ফজরের নামাজ, জোহরের নামাজ কমপক্ষে 10 রাকাত পড়াই লাগবে। ঠিক না বে ঠিক? তাহলে 10 আর 4 কত হলো? আসরের নামাজ কমপক্ষে 4 রাকাত, এই হলো 18। মাগরিবের নামাজ কমপক্ষে কয় রাকাত? 5 রাকাত পড়াই লাগবে। এই 5 আর 18 কত হয়? 23 রাকাত। কমপক্ষে 9 রাকাত পড়তে হয়, এই হলো 32 রাকাত। এই 32 রাকাত নামাজ যারা পড়ে, 32 রাকাত নামাজের মধ্যে 32 বার সূরা ফাতিহা আছে না নাই? এই সূরা ফাতিহা যখন পড়তে গেলেন, সুন্দর করে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন রাব্বিল। 32 বার রব নামে উচ্চারণ হলো 32 রাকাতে। আবার ভাইরা, 32 রাকাতে সেজদা কয়টা? বলেন। 32 রাকাতে সেজদা হলো 64টা। 64কে 3 দিয়ে গুণন দেন, দেখবেন কত হবে। সেজদার মধ্যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার পড়ি। কথা বলেন ঠিক না বে ঠিক? 32 রাকাতে 32টা রুকু। এই 32 রুকুর মধ্যে আমরা কিন্তু গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এবার এইগুলো সব আপনি হিসাব করেন, সুন্দর করে হিসাব করে দেখেন। 32 রাকাত নামাজের মধ্যে 352 বার পর্যন্ত আল্লাহর নামের উচ্চারণ হয়। আবার ভাইরা, যেই মানুষটি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 352 বার পর্যন্ত রবের নামের উচ্চারণ করে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবরে নামার পরে মার রব্বুকা ফেরেশতা যখন প্রশ্ন করবে, আমার বিশ্বাস লোকটা সাথে সাথে বলবে ফায়াকুল রব্বি আল্লাহ। সাথে সাথে বলতে পারবে আমার রব হলো আল্লাহ। এজন্য আল্লাহর সমস্ত বিধানের উপরে ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছেন না নাই? আবার ভাইরা, এখন আসুন
মূল বক্তব্য হচ্ছে যারা বলবে আমার রব আল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা আছেন, কারা কারা আমার রব যে আল্লাহ না এটা কারা কারা মানে নেই? আমরা সকলেই মানি আমার রব হলো আল্লাহ। এখন আপনার বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার মৃত্যুর আগে ফেরেশতা কর্তৃক জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য শর্ত যেন কয়টা? দুটি। একটা হচ্ছে আল্লাহকে রব বলে মেনে নেওয়া। আমরা আল্লাহকে রব বলে মানি। পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যেই মানুষটি আল্লাহকে রব বলে মানে না। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করে দেখেন, নবীজি বলছেন আল্লাহ আমার, আল্লাহ পাক বললেন নবীজি ওই কাফেরদেরকে জিজ্ঞেস করে দেখেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে। তারা বলবে ফায়াকুলুনাল্লাহ, তারাও বলবে আসমান জমিনের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, জমিনের মধ্যে এমন কোন মানুষ নাই আল্লাহকে রব বলে মানে না। মুসলমানে বলে আল্লাহ, খ্রিস্টান বলে ঈশ্বর, হিন্দুরা বলে ভগবান। ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, যেই মানুষটি এক ওয়াক্ত নামাজ পড়ে না, চটের সালা গায়ে দিয়ে আছে, ন্যাংটা বাবা, ওরে জিজ্ঞেস করে দেখেন তুমি এই সুরত ধরছো কেন? কয় আমি আল্লাহকে মহাব্বত করে এই সুরত ধরেছি। নাউজুবিল্লাহ জোরে কেন? যাদের মোষ এত বড় হয়ে গেছে দেখতে মনে হয় ইরিদানের গোশ, ওরেও জিজ্ঞেস করে দেখেন এত বড় মোষ তুমি কেন রাখছো? কয় আল্লাহকে মহাব্বত করেই রাখছি। নাউজুবিল্লাহ জোরে। তাহলে এর দ্বারা বোঝা গেল প্রত্যেকটা মানুষ আল্লাহকে রব বলে মানে। কেউ মানে শরীয়ত সম্মত, কেউ মানে শিরক মুক্ত করে, আর কেউ মানে শিরক যুক্ত করে। ঠিক না বেঠিক জোরে করে? তা আমার বিশ্বাস এই অনুপনগরে যারা আছেন আমরা সকলেই শিরক মুক্ত হয়ে আল্লাহকে আমরা রব বলে মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এবার আসুন আমরা আল্লাহকে রব বলে মানি। একটা শর্ত হয়ে গেল। দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর যত বিধান আছে সব বিধানের উপরে ইস্তেকামত থাকা। সুম্মা ইস্তাকামুর অর্থ হলো তাই। এখন আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট আউট করে বলি। সুম্মা ইস্তাকামু এটা হচ্ছে আল্লাহর সমস্ত বিধানের উপরে ইস্তেকামত থাকা। এখন আসুন আমরা যারা এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাদের এই এলাকাতে মসজিদ আছে না নেই? আছে। খুব ভালো করে বোঝেন, বুঝতেছেন তো? আমি বলছি যত সামনে যাব তত কোরআনের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো। এবার আপনি মসজিদে গেলেন, ধরেন বাজার এলাকায়, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখানে যারা আছেন দোকানদারি কে কে করেন একটু হাত তোলেন তো দেখি। ব্যবসা বাণিজ্য কে কে করেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, বাজারের মধ্যে যাদের দোকান আছে, বাজার মসজিদে জোহরের নামাজের আজান দিয়েছে, এই আজান দেওয়ার পর আপনি দোকানের ঝাপটা বন্ধ করলেন, দরজা বন্ধ করে মসজিদে নামাজের জন্য আপনি চলে গিয়েছেন। নামাজের পর এবার আপনি আবার দোকান খোলার জন্য মসজিদ থেকে বের হয়ে দোকানে আসলেন, ঝাঁপ খুললেন। এই যে ঝাঁপটা খুললেন, দরজা খুললেন, দুজন খরিদ্দার আসলো, বলল আমাকে 5 কেজি আটা দেন, 10 কেজি চাউল দেন। এবার আপনি 10 কেজি চাউল মাপতে গেলে এই দোকানের মধ্যেও আল্লাহর বিধান আছে না নাই? এই দোকান ঘরের মধ্যে আল্লাহর বিধান আছে। আল্লাহকে রব বলে মেনে আপনি জোহরের নামাজটা আল্লাহকে রব বলে মেনেই তো জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পর এবার আপনি দোকানের মধ্যে গিয়ে দোকানের শাটারটা খোলার সঙ্গে সঙ্গে 10 কেজি আটা নেওয়ার জন্য একজন আসলো। এবার আপনি মাপতে গেলেন, এই মাপার সময় আমাদের বাংলাদেশের এমনও বাটপার ডাকাত দোকানদার আছে 10 কেজির মধ্যে 1 পোয়া আটা নাই। এ কথা কোন ঠিক না? ঠিক। 10 কেজি আটার মধ্যে 1 পোয়া
নাই, তার মানে কি দিয়ে দিয়েছে? কম দিয়ে দিয়েছে। তাহলে ওই দোকানের মধ্যে গিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, আল্লাহকে রব বলে মেনেছে, কিন্তু আল্লাহর বিধানের উপরে ইস্তেকামাত থাকতে পারে নাই। আবার ভাইয়েরা, الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহু আকবার জোরে বলেন। আবার ভাইয়েরা, দোকানের মধ্যে গিয়ে ওজন করতে গিয়ে 10 কেজির জায়গায় 1 পোয়া কম দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোকানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তুমি তো নামাজ পড়ছো আল্লাহকে রব বলে মেনে, এবার দোকানের মধ্যে এসে যখন কম দিয়েছো, আল্লাহ তাদের উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন, ওরা ধ্বংস হয়ে যাক, ওদের জন্য দুর্ভোগ। যারা ওজনে কম দেয়, তাকফীর পড়েছে, যারা নেওয়ার সময় বেশি মাত্রা নিয়েছে আর দেওয়ার সময় কম দিয়েছে, ওরা ধ্বংস হয়ে যাক। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আবার ভাইয়েরা, আল্লাহকে রব বলে মানলেন, এবার দোকানের মধ্যে গিয়ে ওজনের মধ্যে কম দিয়ে দিলেন। সুম্মাস্তাকামু, এখানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আল্লাহকে রব বলে মেনে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়েছ, কিন্তু ওজনের মধ্যে গিয়ে কম দিয়েছ, তুমি এইখানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছ। সুম্মাস্তাকামুর মধ্যে থাকতে পারো নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নাই। কারণ জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য শর্ত হলো দুটি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই আয়াতটা আপনাদের এই সাফাই নবাবগঞ্জে রাজমিস্ত্রি বেশি। কথা কারণ ঠিক না ভাই? ঠিক। গোটা রাজশাহী শহরে দেখবেন সাফাইয়ের রাজমিস্ত্রি দিয়া ভরা। এটা এমন একটা আয়াত, এই আয়াতটা একবারে সর্বশ্রেণীর মানুষ থেকে শুরু করে উপর লেভেলের মানুষ পর্যন্ত এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। কিভাবে আপনি জানেন? আমার ভাইয়েরা, রাজমিস্ত্রি ভালো করে বোঝেন, তফসির বুঝতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। রাজমিস্ত্রি সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করবে, 750 টাকা অথবা 650 টাকা মালিকের সাথে চুক্তি হয়েছে। এই যে এই সময়টা পার করলে তাকে 750 টাকা দেওয়া হবে। এবার আপনি যখন এই 8 ঘন্টা 9 ঘন্টার মধ্যে আধা ঘন্টা যদি আপনি কম দিয়ে দেন, এবার ওই মনিবকে আপনি ওজনের মধ্যে কম দিয়ে দিলেন, তুমি মরলে জান্নাতের সুসংবাদ নাই। আসেন এরকম মিস্ত্রি ডাকাত, মালিক নাই, দেখবেন 2 ঘন্টা ও কাজ ফাঁকি দিয়ে রেস্ট করতেছে, ভাই আমি ব্রেকফাস্ট করবো, আমার সময় লাগবে। নাউজুবিল্লাহ জোরে। তুমি মনিবকে মালিককে ওজনে কম দিয়েছ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ভাইয়েরা, প্রাইমারি স্কুলের মাস্টার বলেন, হাই স্কুলের মাস্টার বলেন, সরকারের সাথে চুক্তি আছে 1 মাস চাকরি করবা, 30,000 টাকা বেতন পাইবে। এবার আপনি 3 দিন যদি স্কুলে না যান, আপনি সরকারকে ওজনে কম দিয়ে দিলেন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নেই। আপনারা বলতে পারেন, হুজুর খালি আমাদেরই দোষ। আমি হুজুরদের কথাও বলি, 5 ওয়াক্ত নামাজ পড়াবে, ইমামতি করবে, বেতন হলো 5,000 টাকা। এর চাইতে বেশি বেতন তো নাই। ঠিক না? দুনিয়ার মধ্যে যত কর্মচারী আছে, সবচাইতে নিম্ন কর্মচারী হলো মসজিদের ইমাম, মসজিদ খাদেম। কোনো দামই নেই। ঠিক না বেটি? এই যে ইমাম, মসজিদ খাদেমদের, আলেমদের দাম নাই, এটার চক্রান্ত কিন্তু আটলান্টিক মহাসাগরের ওপার থেকে শুরু হয়েছে। এই তথ্য আপনারা জানেন? এই তথ্য কি জানেন যে আটলান্টিক মহাসাগরের ওপার থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে বাংলাদেশে যত আলেম ওলামা, ইমাম, মসজিদ খাদেম আছে, যত আলেম আছে, এদের বেতন 5,000 10,000 টাকার বেশি দেওয়া হবে না। সিদ্ধান্ত কিন্তু ওখান থেকে, ওদের এজেন্ডা বিগত দিনে বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা,
এটার উদ্দেশ্য হচ্ছে যে আলেমদের বেতন যদি 5,000 টাকা হয়, হাফেজদের বেতন যদি 5,000 টাকা হয়, তাহলে বাংলাদেশের মানুষগুলি তাদের সন্তানদেরকে আর মাদ্রাসায় পড়াইতে চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই ষড়যন্ত্র হয়েছে ইন্ডিয়া থেকে, এই ষড়যন্ত্র হয়েছে আমেরিকা থেকে, আর এর বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বিশ্বাস আলেমদের বেতন যদি 50,000 টাকা হয়, হাফেজদের বেতন যদি 50,000 টাকা হয়, ইমামদের বেতন যদি 50,000 টাকা হয়, আল্লাহর কসম একটা মাদ্রাসায় জায়গা দিতে পারবেন না। ঠিক না ঠিক? কিন্তু আজকে মাদ্রাসাগুলি খরা হয়ে আছে, ছাত্রের অভাব, স্কুল কলেজে ছাত্র বেশি, ওদের চিন্তা চেতনা হচ্ছে মাদ্রাসায় পড়লেই ভিক্ষা করে খাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলেছে। এজন্য ইমামের বেতন হলো 5,000 টাকা। ইমামের বেতন 5,000 হলো 5,000, 30 দিন নামাজ পড়াইতে হবে 5-30 150 ওয়াক্ত নামাজ পড়াইবে 5,000 টাকা পাইবে। ইমাম সাহেব যদি এখন কমিটির কাছ থেকে ছুটি না নিয়ে 3 ওয়াক্ত কামাই দেয়, সেও মসজিদের কমিটিকে ওজনে কম দিয়ে দিয়েছে। আমাদের কথা একটু বললাম, তাও আপনারা খুশি থাকেন। কথা কোন ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামের বদনাম, ওলামায়ে কেরাম যদি বিপদে পড়ে কিছু মানুষ দেখবেন তালি বাজায়, ঠিকই আছে। কিন্তু আপনারা জানেন যেই দেশে যেই এলাকায় কোরআনের আলেমদের সম্মান নাই, হাফেজদের সম্মান নাই, আল্লাহর গজব সেই এলাকায় পড়তে থাকে। এই জন্য ওলামায়ে কেরামকে সম্মান করবেন নিজের জীবন উৎসর্গ করে। ঠিক না ঠিক? সম্মান দিবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার সুযোগ করে দেন, ধরে কোন আমিন। তাহলে 1 নম্বরে আমরা পেলাম যারা দোকানদার তারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি না। 2 নম্বরটা মনোযোগ দিয়ে শুনবেন। আবার ভাইরা, মদ খাওয়া হালাল না হারাম? এই জায়গায় একটু সময় লাগবে, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। মদ খাওয়া হালাল না হারাম? আরে মুসলমানের আওয়াজে বলেন হালাল না হারাম? হারাম। আমি রাজশাহীতে প্রথম যে মসজিদে ওয়াক্তিয়া নামাজ পড়াইতাম, আমার এক মুসল্লি মদ খায়, অর্থাৎ আমার পিছনে আবার নামাজও পড়ে। নামাজটা পড়লো আল্লাহকে রব বলে মেনে, আর মদ যে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। মদ এমন একটা পানীয়, মদের ব্যাপারে আমি তাফসীর পড়েছি, মদ আল্লাহ তাআলা সরাসরি প্রথম আয়াত নাজিল করে হারাম করেন নাই। মদ হারাম করতে 4টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। কয়টা? ধাপে ধাপে পরিবেশ পরিস্থিতি বুঝে আল্লাহ মদ হারাম করছে। মদ এমন একটা পানীয়, হাদিসের মধ্যে আসছে মদ হলো সমস্ত গুনাহের উৎস, গুনাহের মা বলা হয়। সমস্ত গুনাহের উৎস, সমস্ত গুনাহের মা মদকে বলা হয়েছে। তার কারণ দেখেন, তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি, এক এলাকায় এক আল্লাহর ওলি, ওই এলাকায় বসবাস করত একজন পতিতা মহিলা। আল্লাহর ওলির কাজ হলো মানুষের ইমানের দাওয়াত দিয়ে আল্লাহর রাস্তায় নিয়ে আসা, আর পতিতার কাজ হলো দেহ ব্যবসা করে এলাকার যুবকদের ইমানকে নষ্ট করে দেওয়া। এখন আল্লাহর ওলি আর পতিতা এই দুজনের মধ্যে মানে কথোপকথন হচ্ছে। এই পতিতার চিন্তা হলো যেই এলাকায় পতিতা থাকবে ওই এলাকায় যদি আল্লাহর ওলি থাকে, আমার ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে। এজন্য ওই পতিতা, ওই নষ্ট মহিলা সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক আল্লাহর ওলির ইমানকে নষ্ট করতে হবে, আমার ফাঁদে ফেলতেই হবে। এজন্য আমরাও বলি, হাদিসের মধ্যে আসছে
যে কোনো মহিলা যদি কোনো যুবককে টার্গেট করে, যুবক তোমরা জানা আছো ভালো করে শোনো, কোনো মহিলা যদি কোনো পুরুষকে একবার টার্গেট করে, আল্লাহর কসম তার জীবনকে সেরা তেনা খাতা বানায় ফেলবেও বাঁচতে পারবে, যে কোনো উপায়ে হোক তার ঈমানকে নষ্ট করবেই। আর মহিলাদের চক্রান্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সবচাইতে ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে মহিলারা করতে পারে। যেই কথা ইউসুফ জুলেখার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ মহিলাদেরকে বলছেন সবচাইতে ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনতে পারে হচ্ছে একজন মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে আছে ইন্না কাইদি কুন্না আযীম। মহিলাদের ষড়যন্ত্র বলতে গিয়ে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহর রাসূলের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরশকে আযীম বলেছেন, কোরআনুল কারীমকে আযীম বলেছেন। আযীম শব্দ যেখানে সেখানে ব্যবহার হয় না। তো মহিলাদের ভয়ঙ্কর চক্রান্তের কথা বলতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন, ইন্না কাইদি কুন্না আযীম। ইউসুফ আলাইহিস সালামকে ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে ফেললো জুলেখা, এটা আপনারা জানেন, ঠিক না বেঠিক? এজন্য বলছি, এখন মহিলা সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক হুজুরের ঈমান নষ্ট করতেই হবে, আমার ফাঁদে ফেলতেই হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মহিলা এবার ষড়যন্ত্র করল। কি ষড়যন্ত্র দেখে, হুজুরকে দাওয়াত করেছে। হুজুর আল্লাহওয়ালা মানুষ, সরল মনা মানুষ, মহিলা দাওয়াত করেছে, হুজুরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। পতিতা ওনার অট্টালিকা আছে। হুজুর যখন সরল মনে ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে পিছন দিক থেকে ঘরের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। হুজুর ঘরের মধ্যে প্রবেশ করলো, করার পর ঘরের কোণার মধ্যে তাকায় দেখে এক কোণের মধ্যে একটা ছোট্ট নাবালিক শিশু, আর এক কোণার মধ্যে টেবিলের উপরে এক বোতল মদ রাখা আছে। আর মহিলা অত্যন্ত চমৎকার ভাবে সেজে গুজে ঘরের মধ্যে অপেক্ষা করে। হুজুর যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পর হুজুর যখন ওই অবস্থা দেখে বের হতে চেষ্টা করতেছে, মহিলা বলতেছে, হুজুর কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ঘর থেকে বের হতে পারবেন না। আপনি বের হতে পারবেন, তবে অপশন হলো তিনটি অপশন যদি যে কোনো একটা আদায় করেন তাহলে আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। অপশনগুলো কি কি আগে দেখেন। মহিলা বলতে যে, হুজুর ওই যে নাবালিক শিশুটা ঘরের মধ্যে আছে, তাকে যদি আপনি হত্যা করতে পারেন গলা টিপে, তাহলে ঘর থেকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটাও যদি পছন্দ না হয় তাহলে ওই যে টেবিলের উপরে এক বোতল মদ রাখা আছে ওটা পান করা লাগবে। ওটাও যদি পছন্দ না হয় আমি মহিলার সাথে রাত্রি যাপন করা লাগবে। এই তিনটি অপশন দিলে হুজুরকে, এক নম্বর হলো আমার সাথে রাত্রি যাপন করতে হবে, দ্বিতীয় নম্বর হলো ছোট্ট শিশুকে গলা টিপে হত্যা করা লাগবে, তিন নম্বর হলো মদের বোতল থেকে এক ঢোক মদ পান করা লাগবে। এই তিনটির যেটা আপনার পছন্দ হয় ওইটা করলে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আমার ভাইয়ারা, হুজুর আল্লাহওয়ালা মানুষ, অনেক গভীর ভাবে চিন্তা করে দেখতেছে, ছোট্ট বাচ্চাকে যদি হত্যা করি আমি, তাহলে কিয়ামতের মাঠে খুনি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক না ঠিক? আর ছোট্ট বাচ্চাকে হত্যা করা নিষেধ, আমি খুনি হয়ে আদালতে দাঁড়াতে চাই না। এরপর আমি যদি ওই মহিলার সাথে রাত্রি যাপন করি তাহলে আমার জিনার গুনাহ হবে, আর আমি যেহেতু বিবাহিত আমার রজমের শাস্তি হবে, পাথর মেরে সংসার করে দেওয়ার শাস্তি আবার আমলের মধ্যে আসবে, আমার জন্য নির্ধারণ করা হবে। অতএব কিয়ামতের মাঠে আমি যে জিনাকার এটা হয়ে দাঁড়াতে চাই না। আমার ভাইরা,
আমি আপনি চুরি করছেন, আপনি গুনাহ করেছেন, বিভিন্ন রকমের গুনাহ আছে। আপনি আপনার টয়লেটের মধ্যে গিয়ে যদি আপনার হঠাৎ করে আপনি টয়লেটের ট্যাঙ্কির মধ্যে আপনি পড়ে যান, পদ্মা নদীর মধ্যে গোসল করতে গেলেন সুন্দর একটা সাবান নিয়ে, বলুন তো দেখি ওই শরীর থেকে টয়লেটের দুর্গন্ধ দূর করা সম্ভব কিনা? সম্ভব হয়ে যাবে। কিন্তু জিনা নামক কেমন একটা গুনাহ, এই দাগ যদি একবার কারো কলিজার মধ্যে লেগে যায়, কিয়ামত পর্যন্ত ওই দাগ দূর করা সম্ভব নয়। হুজুর বলে মহিলার সাথে রাত্রি যাপন করা সম্ভব নয়, ছোট্ট বাচ্চাকে হত্যা করা সম্ভব নয়। এর চাইতে সবচাইতে ভালো হয় আমি যদি মদ পান করি, তাহলে ওই দুইটা গুনার চাইতে একটু কম গুনাহ হবে। আপনাদের ধারণা কি? কথা তো ঠিক আছে। হত্যা করার চাইতে, রাত্রি যাপন করার চাইতে এক বোতলের থেকে কিছু মদ খাওয়া আমার জন্য ওই দুইটার চাইতে গুনাহ একটু কম হবে। হুজুর সিদ্ধান্ত নিয়েছে, টেবিলের কাছে অগ্রসর হয়ে মদের বোতলটা মুখটা খুলে কয়েক ঢোক মেরে দিয়েছে। কিছুক্ষণ পর তার চোখ মুখে প্রকাশ পেয়েছে, বোতল খাইছে। ঠিক না ঠিক? মদ খাওয়ার পরে দেখবেন মদ এমন একটা পানীয়, এই পানিটা যে খায় সে যাইয়া বউকে মা কয়, এমন নজির আছে। বউকে কি কয়? মদ খাইয়া মস্তিষ্ক খমর, খমর শব্দের অর্থ হলো পর্দা, গোপন পর্দা, অর্থাৎ তার দৃষ্টি শক্তিতে তার মস্তিষ্কে পর্দা পড়ে যায়। খমর শব্দের অর্থ হলো কি? পর্দা। পর্দা পড়ে গেছে, হিতাহিত জ্ঞান তার তখন আর থাকে না। বাড়িতে গিয়ে বউকে বলছে, মা বাদ দাও। আমরা রাস্তা করে দেখি, যখন আসি রাস্তার মধ্যে পাগল দাঁড়ায় আছে, এই গোটা দেশ আমার, গাড়ি ওই দিক দিয়ে যা। তার মানে ও বোতল খাইছে, স্ক্রু ও ঢিলা হয়ে গেছে। কথা বল ঠিক নেবে ঠিক? হুজুরেরা তাই হয়েছে। কিছুক্ষণ পর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এই মস্তিষ্ক বিকৃতি ঘটার জন্য ছোট্ট বাচ্চাটাকে গলা টিপে মেরে ফেলেছে। আবার রাত্রিতে মহিলার সাথে রাত্রি যাপন করেছে। একটা মদের কারণে বাকি দুইটা গুনাহ করলো। যে মদ হচ্ছে সমস্ত গুনাহের উৎস। এই মদ আল্লাহ পাক 4 নম্বর 4টি আয়াত নাজিল করে হারাম করে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছে? মদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ আজ থেকে তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, প্রতিমা একসাথে 4টি জিনিসকে হারাম করে দিলাম। কার কথা? আল্লাহ পাক বলছেন, একটা শুধু নয় 4টা জিনিস হারাম করলাম। মদ, জুয়া, লটারি, প্রতিমা, যেই 4টি জিনিস আল্লাহ সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা নাজিল করে হারাম করে দিয়েছেন। আর দেখবেন ওই 4টির গুনাহ বর্তমানে বাংলাদেশে বেশি। মদ, জুয়া, লটারি আছে না নাই? এই কথা কল না কেন? 10 টাকার বিনিময়ে 50,000 টাকা, 50 লাখ টাকা। কে বলে রে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। এটা লটারি ওলাদের দেখবেন ডায়লগ। ঠিক না বে ঠিক? জোরে কে বলেছে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া? কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কে বলেছে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই? আজকের পুরস্কার 100 সিসি হুন্ডা মাথায় নষ্ট মামা। কথা বলেন ঠিক না ঠিক?
কি চমৎকার ডায়লগ! আর সেই ডায়লগ শুনে সারা দিন আপনার শরীরের ঘাম ছড়িয়ে রিকশাওয়ালা 500 টাকা রোজগার করেছে, যাওয়ার সময় বলছে 20 টাকা দিয়ে একটা লটারি কিনে। কত বড় হারামখোর! শরীরের ঘাম ঝরাইয়া হালাল উপার্জন করে হারাম জিনিস ক্রয় করে এই রিকশাওয়ালারা। কথা বলেন ঠিক না বেটি? এই 10 টাকা দিয়ে 50 লক্ষ টাকার নেশায়। কথা বলেন ঠিক না বেটি? দাদা ভাই, আর এক শ্রেণীর বাটপার আছে, দেখবেন ওই যে অষ্ট ধাতুর আংটি বেছে, অষ্ট ধাতুর আংটি বেছে কি বেছে না, ওই যে তামার আংটি। এই কি চমৎকার! দেখবেন অ্যাডভাইস, যারা এই আংটি কিনে প্রতারিত হবেন না। আপনার বাড়ি নাই, বাড়ির মালিক হয়ে যাবেন। এ হারামখোর, তাহলে তুই আংটি বেচিস কা? তোর বাড়ি নাই কেন? কথা বলেন ঠিক না বেটা? তোর বাড়ি নাই কেন? ও তো আংটি বিক্রি করে খায়। ওর দেখবেন পেপার দেওয়া ছাউনির ঘরও নেই। ও কিন্তু ওর ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক বললেন বান্দারে নামাজ তুমি পড়েছো, আল্লাহকে রব বলে মেনে, কিন্তু মদ 90 নম্বর সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা আমি আল্লাহ নাজিল করে মদকে হারাম করে দিয়েছি। এবার নামাজ তুমি রব বলে পড়েছো, কিন্তু মদের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছো। এই আয়াতের উপরে ইস্তেকামাত থাকতে পারো নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নাই। কার কথা? এগুলো দুই। 3 নম্বর হচ্ছে সুদ খাওয়া। কি জোরে করে? আরে আমি এই ওয়াজ যেখানে যেখানে করি, মানুষ এত বিরক্ত যে হুজুর আর ওয়াজ নাই। অথচ এই আয়াতে কারিমা আপনারা তাফসীর শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে 7টা আয়াত আছে, যেই 7টি আয়াত এটা প্রত্যেকটা মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংবিধান দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন। আল্লাহু আকবার জোরে। কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য কর্মসূচি। 7টা সূরার মধ্যে 7টা আয়াত আল্লাহ নাজিল করেছে। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে কর। দেখেন, একটু ভালো করে বুঝেন। আজকে আমাদের সমাজে শান্তি নেই। আমি গভীরের কিছু কথা আমি বলবো যা আপনারা জিন্দেগিতে শোনেন নেই। ভালো করে শোনেন। আজকে আমাদের সমাজে, এলাকার মধ্যে, সাংসারিক জীবনে পেরেশানি, শান্তি নেই। কেন জানেন আপনারা? আপনি হিসাব করে দেখা গেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয়ে আছে। এই জন্য স্ত্রী কথা শোনে না। স্ত্রীরা পরকীয়া করে, স্বামীরাও কি করে? পরকীয়া করে, ছেলে মেয়েও পরকীয়া করে। ঘরটা পুরা জাহান্নামের অংশ হয়ে আছে। কারণটা কি? খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এর কারণ হলো আমাদের উপার্জন হলো হারাম। সন্তান ভালো করার জন্য আমার আম্মাদেরকে বলবো, মাগো গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। সন্তান ভালো হওয়ার জন্য আজকে প্রেসক্রিপশন দিয়ে যাই। দেখেন আমাদের ঘরে অশান্তির দাবানল চলছে কেন? আমরা হারাম ভক্ষণ করেছি। আচ্ছা আপনারা বলুন তো দেখি, যে সন্তান ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। কি কেন করতে হবে? এটা শুনছেন আপনারা? এটা গভীরের কথা, কিন্তু অনেক গভীরের। কেন আপনাকে হালাল খাদ্য খেতে হবে আপনি ভালো করে শোনেন। 2 নম্বর হচ্ছে পোশাকটা হালাল হতে হবে। 3 নম্বর হলো জায়গাটা হালাল হতে হবে। এখন আপনারা বোঝেন নাই। 1 নম্বর হলো হালাল খাদ্য হতে হবে। কোরআনের মধ্যে বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সূরা বাকারার মধ্যে আছে তোমাদের স্বামী স্ত্রী তোমরা একজন আর একজনের পোশাক। তাহলে পোশাকটা কিন্তু উল্টা পাল্টা সিট পাটাং করে গায়ে দেওয়া যায়। অর্থাৎ তোমার স্ত্রী তোমার জন্য পোশাক, তুমি যেমনে ইচ্ছা গায়ে দিতে পারো, যেমনে ইচ্ছা ব্যবহার করতে পারো। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন।
আল্লাহ বলেছেন সূরা বাকারার অন্য আয়াতে বলছেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য হলো ক্ষেত স্বরূপ, অর্থাৎ তোমার জমি তুমি কেমনে চাষ করবা সেই অনুমতি আল্লাহ থেকে আছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কিন্তু এমন একটা আয়াত, এই আয়াতের কথা বললে বাপ আর ছেলে যদি একখানে বসে হুজুর এই আয়াতের ওয়াজ না করলেই হইতো। অকদ্দিমু লিআনফুসিকুম নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত স্বরূপ, অর্থাৎ তোমার ক্ষেতকে যত সুন্দর চাষ করবা তত সুন্দর ফসল হবে। আল্লাহু আকবার জোরে। তাহলে স্ত্রী হলো ক্ষেত স্বরূপ। এবার তাহলে পোশাকটা হালাল হওয়া লাগবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পোশাক বলতে স্ত্রী কি হতে হবে? এই হালাল পোশাক তালাশ করবেন কোথায়? এই হালাল পোশাক যদি এবার আপনি কক্সবাজারে তালাশ করেন, সমুদ্র সৈকতে তালাশ করেন, গভীর সুন্দরবনের গভীর জঙ্গলে তালাশ করলে পোশাক কিন্তু হালাল হবে না। এই হালাল পোশাকটা তালাশ করতে গেলে ইসলাম মাইন্ডের প্রাধান্য দেওয়া লাগবে। ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে এই মহিলা ঘরের মধ্যে আনতে হবে, ঠিক না বেঠি? এবার ভালো করে বোঝেন হালাল খাদ্য খাওয়া লাগবে কেমনে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষ তৈরি হয়েছে কি দিয়ে? জোরে কম। নাপাক পানির ফোঁটা দিয়ে। আরে ভাই, একমাত্র শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন, আর বাকি সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা আম্মার নাপাক পানির মিশ্রণ দিয়ে তৈরি করেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি মানুষ তৈরি করেছি আমশাজ, আব্বা আম্মার মিলনের মাধ্যমে যেই নাপাক পানি বের হয় ওইটাকে মিশ্রণ করে মিক্সার মেশিন, আপনারা দেখেন নাই ঢালাইয়ের কাজে লাগে, মিক্সার করে আব্বা আম্মার নাপাক পানির ফোঁটা মিশ্রণ করে আমি মানুষ তৈরি করেছি মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন নাপাক পানি তৈরি হয় কি দিয়ে? সব মানুষ তো দেখে সব সাপ বসে আছে, ঘটনা কি? হ্যাঁ, খাদ্য দিয়ে নাপাক পানি। নাপাক পানি তৈরি হয় কি দিয়ে? ও আল্লাহ, কোন জায়গায় ওয়াজ করছি? নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে। মারহাবা জোরে কোন? আব্বা আম্মার নাপাক পানি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আব্বা আম্মার নাপাক পানি তৈরি হয় রক্ত থেকে, ঠিক না বেঠিক? কতক্ষণ? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো রক্ত তৈরি হয় কি দিয়ে? এবার বলেন খাদ্য থেকে। তৃতীয় নম্বর প্রশ্ন, খাদ্য তৈরি হয় কোত্থেকে? মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ জোরে। তাহলে খাদ্য তৈরি হয় মাটির নির্যাস থেকে, আর ওই খাদ্য কিন্তু আমরা তৈরি করি। এই যে এখন ধান লাগাই, এই ধান লাগাই, রবি শস্য লাগাই, এরপরে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল আমরা করি, ঠিক নেবে ঠিক? এই যে খাবারটা আমরা লাগাইলাম, ভালো করে বুঝতেছেন তো গভীরের কথা? ধানটা আপনি লাগিয়েছেন, এই ধান লাগাতে সার তেল কামলা লেওয়া লাগছে কি লাগছে না? এইটা টাকা কি দিয়েছেন না আপনারা? এই টাকা যদি সুদের তৈরি হয়, এই টাকা যদি ঘুষের তৈরি হয়, তাহলে আপনার পুরা ধানের আবাদটা হারাম হয়ে যাবে। এবার আপনি ধান ঘরের মধ্যে আনলেন, চাউল করলেন, ওই চাউল খাইয়া আপনার রক্ত তৈরি হলো, ওই রক্ত থেকেই তো নাপাক পানি তৈরি হয়। তাহলে বোঝা যায় সন্তানটা যেই নাপাক পানির বীজ দিয়ে তৈরি হয়েছে ওটা 100% হারাম। আর ওই হারাম সন্তান ইসলাম বিদ্বেষী হয়, কোরআন বিদ্বেষী হয়, আব্বা আম্মার নাফরমান সন্তান হয়ে যায়।
ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, ও মুসলিম জাতির দুশ্মন হয়ে যায় তখন। কারণ ওর রক্ত তৈরি হয়েছে হারাম দিয়ে, হারাম উপার্জন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, সুদের যা কিছু আছে তোমরা ছেড়ে দাও যদি মুমিন হও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি ছেড়ে দাও তোমরা ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, কে বলছেন এই কথা? সুদের ব্যবসা যারা করে, সুদ ভিত্তিক অর্থনীতি যাদের ঘরের মধ্যে আছে, কারণ এইটা কোনো হারামের একবারে সূচনা লগ্ন, ঠিক লবে ঠিক। এই সুদ ভিত্তিক অর্থনীতি, সুদের ব্যবসা বাণিজ্য যদি ছেড়ে না দাও, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন, সুদ যদি না ছাড়ো, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। এবার আমি আপনাদেরকে বলতে চাই, যেই মানুষটা সুদের মধ্যে জড়িয়ে আছে, যেই মানুষের ঘরে সুদ ভিত্তিক অর্থনীতি আছে, আল্লাহর কসম, কোরআনের বক্তব্য অনুযায়ী সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে মসজিদে গিয়ে বলতেছে, রব্বানা আতিনা, আল্লাহ দুনিয়ার ভালো মন্দ সব আমারে দান করো। আল্লাহ বলেন, বের হ সুদখোর, তুই মসজিদ থেকে বের হ, তোর মতো হারামখোর আমার কাছে দোয়া করবি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি দোয়া করছেন, আল্লাহকে দোয়া কবুল করবে। কথা বলেন, দোয়া কবুল করবে। সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়তে হবে। আল্লাহ পাক বললেন, সুদ ভিত্তিক অর্থনীতি তোমার ঘরের মধ্যে আছে, এই ঈমানদারেরা তোমরা নামাজ পড়েছো আল্লাহকে রব বলে মেনে, কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতির ক্ষেত্রে গিয়ে এই আয়াতের সূরা বাকারার এই আয়াতের সীমা লঙ্ঘন করেছো, সুম্মাস্তাকামুর মধ্যে থাকতে পারো নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ নাই। 4 নম্বরটা শোনেন। 4 নম্বর হলো, যারা ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, বিশেষ করে ফজর এবং ঈশার নামাজ ঈমানদারদের জন্য খুব কষ্টের নামাজ। বিশেষ করে ফজরের নামাজ, এটা মৃত্যু থেকে উঠে এসে কি করা, কতক্ষণ নামাজ পড়া, ঠিক না ঠিক? আচ্ছা, মৃত্যু থেকে উঠে আসে কেন বললাম? আপনারা ঘুমের সময় বলেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বলেন না, বলেন না? এখন এটা হলো ঘুমে যাওয়ার দোয়া। তার মানে কি, আল্লাহ তোমার নামেই মরব, ওয়া আহইয়া, এবং তোমার নামেই জীবিত হব। তার মানে কি, আপনি কিন্তু ঘুমে গেলেন মানে মরে গেলেন, সরাসরি মৃত্যুবরণ করেছেন। হায়াত আছে বিধায় আল্লাহ আপনার রূহ আবার ফেরত দিয়ে দেন। আর একটা হাদিসের প্রমাণ দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইয়া আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, আমাকে মৃত্যুর পরে তুমি আবার কি করেছো, জীবিত করেছো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, মানুষ যখন ঘুমায় যায় মৃত্যুবরণ করে, ঠিক না ঠিক? তাহলে সেই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে আসছেন, রাসূল বলেছেন, এই ঘুম থেকে উঠে যারা ফজরের নামাজের জন্য মসজিদে গেল, সে কালিমার ইসলামের ঝান্ডা নিয়ে সে মসজিদে গেল। চারটিখানি ব্যাপার না, কিন্তু খুব কঠিন ফজরের নামাজ পড়তে আসে। এরপরেও আপনি ফজরের নামাজ পড়তে আসলেন। এবার আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে দেখবেন ডায়াবেটিসের হাঁটা আছে না নাই? ফজরের নামাজ আপনি পড়লেন, নামাজের পর আপনি অর্ধেক রাতের সওয়াব আপনি পেয়েছেন। আমার রাসূল বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। যেই ব্যক্তি ঈশার নামাজ
জামাতের সাথে পড়ে সে অর্ধেক রাত্রি নফল নামাজ পড়ার সওয়াব পাবে। অবাং সাল্লাস সুবহা, যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে সে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব পাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার আপনি ফজরের নামাজ, ঈশার নামাজ জামাতের সাথে পড়েছেন, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে এবার আপনি ফজরের নামাজের পরে সিদ্ধান্ত নিয়েছেন ডায়াবেটিসের হাঁটতে বের হলেন রাস্তা দিয়ে, একসাথে 5 জন 7 জন, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যে 3 জন বেনামাজিও আছে, ও কিন্তু নামাজ পড়ে নেই। একই অফিসে চাকরি করেন অথবা একজন আর এক অফিসে চাকরি করে, বুঝতেছেন আপনারা? এবার সারাদিন অফিসের মধ্যে যা কিছু হয়েছে, ফজরের নামাজের পর আপনি নামাজি ব্যক্তির সাথে ওই ব্যক্তি সারাদিন অফিসের মধ্যে যা কিছু করলো, গীবত করেছে, ওই গীবতের গল্প আপনাকে শোনাচ্ছে, কারো কারো সমালোচনা করতেছে। আপনি যখন গীবতটা যখন আপনি শুনলেন, কোনো কথা বলেন নাই, ওই সারা রাত নামাজ পড়ার সওয়াব আপনার বিনষ্ট হয়ে যাবে। একটা সওয়াব আপনি পাবেন না। আমাদের দেশে অভ্যাসটা আছে না নাই? আসরের নামাজের পরে চায়ের দোকানে বসে মুরব্বি গীবত করছে ইমাম সাহেবের নামে, এরকম মুসল্লি, ডাকাত মুসল্লি আছে না? এ কথা বলেন না কেন? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আসরের নামাজের পরে চায়ের দোকানে বসে 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 গীবত করতেছে। ইমাম সাহেবের সব ভালো, কিন্তু পেটটা কিনা ভারী হয়ে গেছে। কত বড় ডাকাত, চিন্তা করে দেখেন। একটু আগে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামের সব ভালো, কি পেটটা ভারী হয়ে গেছে, মানে মানুষের বাড়ি খাইতে খাইতে পেট মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আর নাউজুবিল্লাহ জোরে। মুয়াজ্জিন আগে ভালোই ছিল, এখন ঠিক মতো আর আজানে আসে না। খাদেম আর মসজিদ ঠিক মতো পরিষ্কার করেন। এ তুই দেখবি কোত্থেকে? তুই তো মসজিদে 5 মিনিট আগে আসিস। কথা বলেন ঠিক না বেঠ? মুয়াজ্জিন ইমাম তো আগেই আসছে, বসে বসে গীবত গাচ্ছে। আপনি কি লাভ করেছেন? এটা আশ্চর্য বিষয়। হাদিসের মধ্যে আসছে 2টা হাদিস, একটা হলো আল গীবাতু তাকুলুল হাসানাত, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ইমাম সাহেব 1 ব্যাগ টাকা নিয়ে, মারা যারা আছে, মহিলারা যারা আছে ভালো করে শোনো, 1 ব্যাগ টাকা নিয়ে তার চাচিকে দেওয়ার জন্য বের হয়ে গেছে। খাদেম জিজ্ঞেস করতে, খাদেম হাসান জিজ্ঞেস করতেছে, ইমাম সাহেব এই আপনি যাকে টাকা দেওয়ার জন্য যাচ্ছেন, আপনার চাচি প্রত্যেক দিন আপনাকে আইকে আলা বাঁশ ঢুকায়, তাকে আপনি টাকা দিতে যাচ্ছেন, ঘটনা কি? কি দেয় বলেন তো? আইকে আলা মাছ চেনেন? মানে কোন সি ছাড়া, যে সোজা মাছ না, কিন্তু প্রতিদিন আপনাকে আইকে আলা বাঁশ ঢুকায়, আপনি তাকে টাকা দিতে যাচ্ছেন, ঘটনা কি? বুঝলাম না কিছু। তে বলছে তুই বুঝবি না এগুলা, এ কারিশমা, তুই বুঝবি না, আমি বুঝি। সুবহানাল্লাহ জোরে। তে বলছে কি গীবত গায় রে? কয় যত মানুষ আপনার কাছে হাদিস শোনার জন্য আসছে, যত মানুষ আপনার কাছে ইলম নেওয়ার জন্য আসে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মতো আপনার চাচি প্রত্যেকটা মুসল্লিকে ধরে ধরে বলে, ও কি একটা মৌলবী, ও শয়তানের খাটাস, ও লিবাসদারি মৌলবী, একটা শয়তান, ও কি জানে, ওর কাছে তোমরা হাদিস সংগ্রহ করতে যাও। এই গীবতগুলি ওই মুসল্লিদের কাছে বলে বলে বেড়ায়। কথা কি বুঝতে পেরেছেন? টাকা নিয়ে চাচির দরবারে গিয়ে ডাক দিয়ে, চাচি বের হয়ে গেছে। কে? আমি নোমান। সুবহানাল্লাহ জোরে। ইমামে আজম হানিফা, আবু হানিফা তো তার মেয়ের নামে, মানে মেয়ের বাবা আবু হানিফা, আসল নাম হলো নোমান বিন সাবিত। সুবহানাল্লাহ জোরে। তো বলছে আমি নোমান, তুমি কি জন্য আসছো? কয় আমি আপনাকে কিছু টাকা হাদিয়া দিতে আসছি। কি জন্য হাদিয়া দিবি? কয় চাচি আপনি আমার এমন উপকার করেছেন, আমার কোনো মাও এরম উপকার করতে পারে নাই, পৃথিবীর কোনো মাও এরম উপকার করতে পারে নাই, আব্বাও উপকার করতে পারে নাই। কয় আমি আবার কি উপকার করলাম? কয় আমার কাছে যেই মুসল্লিগুলি আসে, ওই মুসল্লির কাছে তুমি বদনাম গাও, আমি নাকি মৌলবী না, ইত্যাদি ইত্যাদি কথা বলে মানুষকে ভাগাও।
উম্মে জামিল রসুলের দরবারে যেই মানুষগুলি যাইতো উম্মে জামিল বলতো, তোমরা লোক পাও নাই, পাগলের কাছে কেন যাও? এভাবে ভাগাইতো রাস্তায় নেমে নেমে। আমার ভাইয়েরা, চাচি, আপনি যখন আমার নামে এই গীবতটা করেছেন, আপনার আমলে যত দান সদকার সওয়াব আছে, আপনি যত ভালো আমল করেছেন, সেই সওয়াবগুলি আমার আমল নামায় চলে আসছে। ওই জন্য খুশি হইয়া টাকার ব্যাগ দিতে আসছি। আর আমার যত গুনাহ আছে তা সব আপনার আমল নামায় গেছে। তাহলে গীবত কইরেন। এই জন্য এলাকার কোন লোক যদি চায়ের দোকানে বসে গীবত করে, ওখানে আপনি যাইবেন, আপনার নামে গীবত চলছে, যেই করতেছে তাকে দুধ মালাই একটা চা খাওয়াই দিবেন ভালো করে, জন্মের কোয়া কোয়া। আমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার, তোর জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হারাম। এটা হলো গীবতের লাভ। কথা কি বুঝতে পেরেছেন? শুধু তাই না, রসুল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। একজন মহিলাকে জোর করে ধর্ষণ করলে যেই গুনাহ, ওই গুনাহ একজন আরেকজন নামে গীবত করলে সেই পরিমাণ গুনাহ হয়। রসুল বলেছেন আল গীবাতু তাকুলুল হাসানাত, গীবত সমস্ত নেকি খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য করবেন নি। আর আমাদের দেশে কিছু মরদ আছে, মরদ বুঝেন, আমি মুখ ভাঙা, আমি কারো পিছনে কোনো কথা বলি না, আমি বাপের বেটা, যা বলি কথা বলেন, যা বলি কি সামনাসামনি বলি। ও তুমি কেমন বাপের বেটা, কেমন মরদ? আল্লাহ তোমাকে সামনে কথা বলতেও নিষেধ করেছেন। ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। কথা বলেন ঠিক না বেঠিক? বলে না এরকম বুকে থাপুর দেয়, আমি বড়দের বেটা, আমি কারো সামনে পিছনে গীবত গাই না, আমি সামনে বলি। আল্লাহ বলছে তোর সামনে বলা উনিশ। তাহলে আল্লাহ নিষেধ মানলো, আল্লাহ নিষেধ মানলো কি? এই জন্য কোরআনের যেই বক্তব্য আছে, যেই আইন আছে, একটা রাগের কথা বলি, রাগ করবেন না তো? না না, করবেন। এইটা রাগ করলে অর্ধেক লোক থাকবে। আমরা যারা দাড়ি কাটি, এরা কিন্তু নিশ্চয়ই আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে। যারা প্রত্যেক দিন দাড়িতে খুর দেয়, আল্লাহর সাথে কি করেছে? বিদ্রোহ ঘোষণা করেছে। বিদ্রোহ মানে আল্লাহ তুমি আমারে দিবা, আমি প্রত্যেক দিন কাটবো। তুমি দিবা, আমি কাটবো। আমি যদি বাপের বেটা হই, তুমি দিলে কিন্তু আমি কাটবো। তার মানে আল্লাহর সাথে কি করলো? বিদ্রোহ ঘোষণা করেছে। যেটা গীবত। আর এই গীবতটা কিন্তু আমাদের দেশের আম্মা জানেরা সবচাইতে বেশি করে থাকে। কথা কন ঠিক না বেঠিক? এখন আপনি নামাজ পড়েছেন আল্লাহকে রব বলে মেনে, কিন্তু মানুষের গীবত গাইলেন। যেই মানুষটি উপস্থিত নাই তার বিরুদ্ধে আপনি বললেন। আল্লাহর রসুল বলতেছেন তুমি এই হাদিসের সাথে এটার মধ্যে তুমি ইস্তেকামাত থাকো নাই, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নাই। গেল 4। 5 নম্বরটা শোনেন। আচ্ছা, আপনাদের দেশে আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন। এটা মহিলাদের ওয়াজ, আপনাদেরও ওয়াজ। আমার ভাইয়েরা শোনেন, আমাদের দেশের আম্মা জানেরা আমাদের ঘরের মধ্যে আছে, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাংলাদেশে দেখবেন সবচাইতে বেশি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের দেশের আম্মা জানেরা। ঠিক নেবে ঠিক? সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করে মহিলারা, সবচাইতে বেশি রোজা রাখে কারা? মহিলারা। ঠিক কিনা জোরে কন? এই গেল 3। তাহলে 1 নম্বর হলো সবচাইতে বেশি নামাজ পড়ে আম্মারা, সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করে আম্মারা, সবচাইতে বেশি রোজা রাখে মহিলারা। 3 জায়গায় বেশি পাওয়া গেল। 4 নম্বর জায়গায় বেশি আছে সবচাইতে বেপর্দাশীল হলো আমার আম্মা জানেরা। নামাজেও বেশি, কোরআনেও বেশি, রোজায়ও বেশি, বেপর্দায়ও বেশি। আমার রসুল জান্নাত দেখে বলে আসছেন মহিলারা জান্নাতের, জাহান্নামের মধ্যেও মহিলাদের সংখ্যাও বেশি। ওরা বেশি যে, নামাজে বেশি, কোরআনে বেশি, রোজায় বেশি, বেপর্দায় বেশি, জাহান্নামেও বেশি। এটা কেমনে পাইলেন? আমার রসুল মেরাজের রাত্রিতে জাহান্নাম স্বচক্ষে দেখে এসে
রসুল ঘোষণা দিয়েছেন, কাঁদতেছেন মসজিদে নববীর বারান্দায় বসে। ফাতেমা জিজ্ঞেস করতেছেন, আব্বা কে আপনারে কষ্ট দিয়েছে, কাঁদেন কে? বলছে, মা গো, আমি যেই দৃশ্য আমি দেখে আসছি, সেই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারছি না। জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি। রসুল জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, জাহান্নামে বেশি সংখ্যা, এটার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর কারণ খুব লম্বা না, কারণ অল্প। এরা হচ্ছে বেশিরভাগ মহিলারা স্বামীর নাশুকরি করে, স্বামীর নাশুকরি করে, স্বামীর বদনাম করে, স্বামীর কি বলে উপকারকে তারা মুহূর্তের মধ্যে কি হয় ভুলে যায়। এটা হচ্ছে মহিলাদের চরিত্র। আমার রসুল 1500 বছর পূর্বে বলে গেছেন মহিলাদের চরিত্র কেমন হয়, এটা বলে গেছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। দেব আমার ভাইয়েরা, আজ থেকে 20 বছর আগে আপনি বিয়ে করছেন, ও আমার আম্মা জানলা শরম, যার স্বামী আছে, স্বামী কি জিনিস তোমরা বোঝো না। ভালো করে শোনেন, 20 বছর আগে আপনি বিয়ে করছেন, এই 20 বছরের মধ্যে 19 বছর পর্যন্ত আপনি যা চাইছে আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন, মোহাব্বত করে ভালোবেসে। এমন সংসার আছে না নাই? কোনো কার্পণ্য করে নাই। ও আব্দুর রাজ্জাকের আব্বা, আমার একটা শাড়ি লাগবে, আপনি দিয়ে দিলেন। সুনু পাউডার, আলকাতরা, যা যা লাগবে সব দিয়ে দিলেন, কোনোদিন না করেন নাই। কিন্তু মানুষের হাতের অবস্থা তো একরকম থাকে না। 19 বছর তো আপনি দিয়েছেন, 20 নম্বর বছরে এবার বিবাহ বার্ষিকী অনুষ্ঠান হবে। এবার আপনি আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়ে বলতে যে, স্বামী গো, ওই যে অমক পাড়ার অমক দোকানে আব্দুল সাত্তারের দোকানের মধ্যে একটা সুন্দর শাড়ি আমি দেখেছি, 1000 টাকা লাগবে, যদি 1000 টাকা দাও আমি শাড়িটা ক্রয় করতে পারি। স্বামী ডাক দিয়ে বলতে যে, স্ত্রী রে, 19 বছর পর্যন্ত তোমার কোনো চাওয়া আমি অপূরণ করি নাই, সব চাওয়া পূরণ করেছি, কিন্তু আজকে আমার হাতের অবস্থা ভালো না, 1000 টাকা আমার কাছে নাই, যখন আসবে আমি তোমারে দেব। ভালো করে বুঝছেন না? কি করছে কথা বলেন, না কি করেছে? এই 5-7 দিন 10 দিন হাতের অবস্থা ভালো না, তোমাকে পরে আমি দেব না, কিন্তু এই যে না কিন্তু করে নাই, তারপরে ওই মহিলা ওই সময় কি জবাব দেবে? আমার রাসূল 1500 বছর পূর্বে এই মহিলাদের এই চরিত্রের কথা ফাঁস করে দিয়ে গেছে। এটা আমার বক্তব্য না, কিন্তু বুখারীর হাদিস। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, ওই সময় মহিলা কি বলে জানেন? ওই যে বলছে 7 দিন পরে অথবা 15 দিন পরে দেব, আমার হাতের অবস্থা ভালো না, তখন মহিলা বলবে, পারবি না তে বিয়ে করলি কে মর্দা, 19টা বছর পর্যন্ত তোর ঘরে শান্তি পাইলাম না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এ পারবি না তে দিলি কা, তোর ঘরে এসে কোনো শান্তি পাইলাম না, তুই আমার জীবনটা জ্বালাই খাইলি মর্দা। কথা কোন ঠিক নেবে ঠিক? একদিনের 1000 টাকা না পাইয়া রাসূল বলেছেন 19 বছরের সমস্ত পরিশ্রমকে 1 সেকেন্ডের মধ্যে নষ্ট করে। 19 বছরের অস্বীকার করেছে, তোর ঘরে এসে কি পাইলাম না, শান্তি পাইলাম না। রাসূল বলেছেন এই জন্য মহিলারা, অধিকাংশ মহিলা যাবে জাহান্নামে। ও মাগো, স্বামীকে তুমি কি মনে করেছো? তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব এগুলো করে কোনো লাভ হবে না, জাহান্নাম ছাড়া তো উপায় নেই। আবার আমাদের দেশে কোনো স্বামীও আছে দেখবেন স্ত্রীর সাজাগোজার জিনিস দেয় না। স্ত্রীর সাজগোজের জিনিস আপনি কিনে দিয়ে দেখবেন, রাত্রিবেলায় পড়বেন যে এই জিনিস আনছি, পাউডার, ফেস পাউডার, সুনু, আলকাতরা যা আছে সব মাখ। এবার আপনি মাখায়া তার চোখের দিকে তাকায় দেখবেন সারা পৃথিবীর সমস্ত মহিলা তার কাছে ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরাও তো এইটা দেই না, আমরা খালি রাস্তাঘাটে দেখা এইটা ভালো, তুই তো ভালো না। কথা কোন ঠিক না ঠিক? এটা ভালো, তুই তো ভালো না। আপনার স্ত্রীকে মহব্বত করে গভীর রাত্রিতে সাজগোজ করে দেখেন, কালো হলেও দেখবেন দুনিয়ার সমস্ত মহিলা ফেল হয়েছে। আবার মহিলাদেরকেও বলবো, মাগো ঘরের মধ্যে সব আছে, এরপরেও তোমার সাজার একটু ইচ্ছা হয় না, তা আমাদের চোখ তো অন্যদিকে যাবে, কারণ এটা মজ্জাগত
অভ্যাস, কথা কোন ঠিক না বেঠিক? এটা হচ্ছে মজ্জাগত অভ্যাস। বোঝেন, আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে ঢুকে দেওয়া হয়েছে, যায় দেখে খাট একটা, বালিশ দুইটা। খাট একটা, চিন্তা করে বালিশ একটা, দুইটা মানুষ, আমি একজন, আরেকজন কই? আল্লাহু আকবার। তাফসীরের কথা, শুয়ে আছে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন যে তার বাম পাজর থেকে একটা হাড্ডি বের করে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে করে। এখন শোয়ায় রাখছে, ঘুম থেকে জায়গা দেখে একবারে হুড়পুরি শুয়ে আছে, হাত নিয়ে যাচ্ছে। এত সুন্দর মহিলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতটা আগায় দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, আদম গায়ে হাত দেওয়ার সময় এখনো হয় নাই, আগে বিয়া করাই দেই, তারপরে যা খুশি তুমি করো। সুবহানাল্লাহ জোরে। আদমের কিন্তু হাত চলে গেছে, ঠিক না বেরিয়ে জোরে। এখন মহিলা দেখলে পুরুষদের যদি জিহ্বায় জল না আসে, তাহলে বুঝতে হবে সে হয় ধ্বজভঙ্গ, আর না হয় তার জিহ্বার দোষ আছে। এই কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এটা বুঝার উপায় হলো, হয় সে ধ্বজভঙ্গ, আর না হয় তার জিহ্বায় কি আছে, অসুখ আছে। এটা আসতেই হবে। ওই জন্য তো আমাদের আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে পুরুষ আর মহিলাদের স্কুল কলেজকে আলাদা করে দেও। এই যে শয়তানরা, এই যে নাস্তিকরা বলছিল, ও হুজুর তোমার মহিলা দেখলে তোমার জিহ্বায় রস আসে কে? তেঁতুল হুজুর বানাই দিয়েছিলেন, নাউজুবিল্লাহ জোরে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মহিলারা নামাজ পড়ে বেশি, কোরআন পড়ে বেশি, রোজা রাখে বেশি, বেপরদায়ও বেশি। এই জন্য আমাদের দেশে যেই জেনা ব্যভিচার, ধর্ষিত ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, এর জন্য যুবকরা তোমরা রেডি হও। আমাদের দেশের যুবকরা দায়ী নয়। আরো জোরে। আমাদের দেশের একটা যুবক মাদেরকে বলবো, যারা ধর্ষিত হয়, একটা যুবককেও তুমি দায়ী করতে পারবা না। ধর্ষিত হওয়ার জন্য 70% তুমি নিজেই দায়ী। কে বলছেন? এটা আমার বক্তব্য নয়, ডাইরেক্ট কোরআনুল কারীমের বক্তব্য। এটা কোরআনের বক্তব্য। জিনার জন্য, ধর্ষিত হওয়ার জন্য ওরা দায়ী। আপনি বলতেছেন হুজুর কোরআনে এই কথা আছে? হ্যাঁ, কোরআনে আছে। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে, চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কর্তন করে দাও। কারাইন। দেখেন, চুরির ক্ষেত্রে পুরুষদের নাম আল্লাহ আগে, চোর পুরুষ হোক আর মহিলা হোক। আর জিনার ক্ষেত্রে আল্লাহ সূরা নূরে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনার ক্ষেত্রে আল্লাহ বলছেন, জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ। অর্থাৎ জিনার ক্ষেত্রে মহিলার নাম আগে ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? আমি 3টা কারণ উল্লেখ করেছি। 1 নম্বর হলো জিন্সের প্যান্ট, 2 নম্বর হলো পাতলা কাপড়, 3 নম্বর হলো মশারি। এইটা গায়ে দিয়ে যদি তুমি পুরুষদের সামনে যাও গো মা, আল্লাহর কসম করে বলি, তোমার জীবনটা রক্ষা পাবে না। তুমি ধরছো কেন? আল্লাহ তোমাকে বলছেন, তুমি সমস্ত তোমার গোটা শরীরটা আবৃত করে তুমি বের হয়ে যাবা। আমার ভাইরা, এই জন্য বুজুর্গানে দিন বলেছেন, কোন পর্দানিশীন মহিলাকে যদি কোনো যুবক ডিস্টার্ব করে, ইফটিজিং করে, আল্লাহ পাক অচিরেই তার যৌবন শক্তি কেড়ে নেয়। যে তুই একজন পর্দানিশীন মহিলাকে তুই ডিস্টার্ব করেছিস। কথা কি বুঝতে পারছেন যুবক করে? এই জন্য আমাদের দেশের মহিলারা তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজের বিধান আছে একটা, আমি ওইদিকে যাচ্ছি না। নামাজের বিধান হলো মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে, যেখানেই নামাজ পড়ুক। মসজিদে নামাজ পড়ে, মসজিদটা চতুর্দিকে ঘেরাও করে আছে না নেই? এরপরেও নামাজের বিধান হলো আপনার শুধু মুখমণ্ডলটা বের হয়ে থাকবে, গোটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকতে হবে। ঠিক না বেঠিক? জোরে ভালো করে শোনেন। আমার আম্মা জান নামাজ পড়তে শুরু করলো। এই নামাজটা শুরু করেছে আল্লাহকে রব বলে মেনেই। ঠিক না বেঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা আমার আল্লাহকে রব বলে মানে, এবার আমার আম্মা জান আল্লাহকে রব বলে মেনেই নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজটা পড়লো, নামাজ পড়ার পর বন্ধু টেলিফোন করেছে, মোবাইল করছে, সকিনা তুমি কোথায়? আসে না এরকম? সকিনা বলতেছে, ও আব্দুল সাত্তার, আমি কেবল নামাজ শেষ করলাম। ঠিক না বেঠিক? নামাজ শেষ করলাম, এবার আপনাকে ফোন দিয়ে ডাকতেছে, মহিলাকে ডাকতেছে, আপনার কন্যাকে ডাকতেছে, আমার মাকে ডাকতেছে, যুবক যারা যারা প্রেম করে তারা ডাকতেছে, কয় কোন জায়গায় আসো? কয় অমুক পার্কের মধ্যে বসে আছি, তাড়াতাড়ি আসো। এবার সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো দেখি, আমার মা যে বন্ধুর টেলিফোন পাইয়া ঘর থেকে বের হবে, ওই নামাজের পোশাক নিয়ে নাকি অর্ধ উলঙ্গ হবে। ওই নামাজের পোশাকটা নিয়ে কি বেরো? বলতেছে নামাজ পড়লাম, পোশাকটা খুলি, তুমি থাকো, 10 মিনিট সময় লাগবে। এবার আমার আম্মা জিন্সের প্যান্ট পরলো, শর্ট কামিজ লাগাইলো, পাতলা কাপড় পরিধান করলো, সুন্দর করে সাজগোজ করে বের হয়ে যখন রাস্তা দিয়ে যখন বের হওয়া শুরু করেছে, আমার আল্লাহ ওই আম্মাকে ডাক দিয়ে বলেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিলেন, হে বান্দি, আমি আল্লাহকে রব বলে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছ, কিন্তু এবার তুমি বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে জাহিলি যুগের মতো বেপরদায় বের হয়েছ। নামাজ তুমি আল্লাহকে রব বলে তুমি পড়েছ, কিন্তু বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়ে এই পর্দার আয়াতকে লঙ্ঘন করেছ, ইস্তেকামত থাকতে পারলা না। তোমার মহিলার জন্য জান্নাতের সুসংবাদ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ও আজ যদি বুঝে থাকেন, যা যা বললাম আমার বিশ্বাস জিন্দেগি পরিবর্তন করার জন্য এই কয়েকটাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনারা সত্য করে বলুন তো দেখি, একটাও কি হাসির খোরাক আমি দিয়েছি? আমি কোরআন থেকে আপনাদের বক্তব্য শুনাইলাম। তাহলে আজকের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য শর্ত হচ্ছে দুটি। একটা হলো আল্লাহকে রব বলে মানা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সমস্ত বিধানের উপরে ইস্তেকামত থাকা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই জন্য আমরা কোরআন থেকে বক্তব্য শুনেছি। লাস্টে আমি আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের একটা দাওয়াত দিয়ে মাহফিল আমি শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশা? দাওয়াতটা দেব? এই দাওয়াত শোনার পরে নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনাদের বিষয়। আমার ভাইয়েরা, আপনাদের দেশে গরু আছে না? আমি ওয়াজ এই কথাগুলি বলতে গেলে ওয়াজ আমার লম্বা হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? লম্বা হয়ে যায়। গরু, এটা আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। গরু সকালবেলায় আল্লাহকে ডাকতেছে। আপনারা কি জানেন কোরআন শরীফে আছে, ওয়াতুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, যত মাখলুক আছে দুনিয়াতে সব মাখলুক আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার জোরে। সেই ক্ষেত্রে গরু আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, গরু কিসের প্রশংসা তুমি করো? গরু বলে, আল্লাহ তুমি আমারে বানাইছো, আমার ভিতর থেকে দুধ বের হয়, আমার দুধ মুসলমানে খায়, প্রত্যেকটা মানুষ আমার দুধ খায় এবং মরে মরে প্রশংসা করে। খাঁটি দুধ খেয়েছি গরু, ঠিক না বেঠিক? করে কি করে না? এই দুধটা কিন্তু আল্লাহর তৈরি, ঠিক কিনা জোরে কোন? পৃথিবীর কোনো মানুষ বানায় নাই, এটা আল্লাহর তৈরি। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার জোরে কোন। আল্লাহ পাক বলছেন, কবর এবং রক্তের মাঝখান থেকে ভিটামিন যুক্ত দুধ বের করেছি, একবারে টাটকা ভিটামিন যুক্ত দুধ। কিন্তু আশরাফুল মাখলুকাত হইয়া এই দুধের মধ্যেও কোন কোন হারামখোর দেখবেন পানি মিশায়। একজন দুধে পানি মিশায়, কয় অমুক পীরের মুরিদ হইয়া আমি আর দুধের মধ্যে পানি মিশাই না। মারহাবা জোরে কোন। কি করো?
পানির মধ্যে আমি দুধের মধ্যে পানি মিশাই না, পানির মধ্যে আমি দুধ দিই। বালতির মধ্যে পানি, এরপরে কি দেয়? অমুক পীরের মুড়ি দেওয়ার পরে দুধের মধ্যে আর পানি দেয় না, পানির মধ্যে কি দেয়? দুধ দেয়। মানে উল্টা করেছে। কি বাপের বেটা কি মুড়ি দিয়েছে চিন্তা করে। আমার ভাইয়েরা, সেই গরু বলছে আল্লাহ তোমার লাখো কোটি শুকর, মানুষ আমার দুধ খায়, গোস্ত খায়, প্রশংসা করে, আল্লাহ এই জন্য তোমার শুকরিয়া করলাম, তুমি আমাকে দুনিয়াতে কুত্তা বানাও নাই, আমার গরু বানাইছে। কুকুর সকালবেলা আল্লাহকে ডাকছে, আল্লাহ বলেন কিসের প্রশংসা? কুকুর বলে আল্লাহ মানুষ আমার দুধও খায় না, গোস্তও খায় না, তবে মাঝে মধ্যে দেখবেন রাজশাহী ভার্সিটির হোটেলে কুত্তার গোস্ত দিয়েও ভাত খাওয়ায়, এরকম ডাকাত শয়তান বদমাইশ মাঝে মধ্যে ধরা পড়ে দেখবেন। কুত্তা বলতেছে আল্লাহ মানুষ আমার দুধ খায় না, গোস্তও খায় না, মুসলমান আমার দুধও খায় না, গোস্তও খায় না, এরপরেও তোমার লক্ষ কোটি শুকর, তুমি আমাকে দুনিয়াতে শুয়ার বানাও নাই। শেষ করবো কি? শুয়ার 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 বলতেছে আল্লাহ তোমার লক্ষ কোটি শুকর। আল্লাহ পাক বলতেছেন কিসের প্রশংসা তুমি করো? তুমি তো এত না পাক, কেউ তোমারে দেখতে পায় না, ঠিক না বেটি? শুয়ার ডাক দিয়ে বলতেছে আল্লাহ মানুষ আমাকে দেখে না, ঘৃণা করে, বিশেষ করে মুসলিম জাতি, ঠিক না বেটি? এরপরেও তোমার কোটি কোটি প্রশংসা শুকরিয়া আমি করি, তুমি আমাকে দুনিয়াতে বেনামাজি বানাও নাই। এবার দেখেন নামাজ পড়বেন কিনা চিন্তা করে দেখেন। কুত্তা শুয়োর এই কথা কেন বলছেন? কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, শুকুর কুকুর আফসোস, শুকুর কুকুরকে দেখে মুসলিমরা মানুষগুলি আফসোস করবে, এ আল্লাহ শুয়োরও ভালো কুত্তাও ভালো, কিন্তু আমি যে খারাপ হয়ে গেলাম। ফেরাউন, নমরুদ, হামান, এই আশরাফুল মাখলুকাত ওরাও কিন্তু সেই দিন আফসোস করবে কিয়ামতের মাঠে কুত্তা আর শুয়ার দেখে। কারণ কোরআন শরীফ বলে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরাউন ডাক দিয়ে বলবে আল্লাহ আমারেও যদি তুমি শুয়ার বানাইতা তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না, ওদের মতো আমরা মাটি হয়ে যেতাম। কিন্তু আফসোস করে ওই দিন কোনো লাভ হবে না, ঠিক নেবে ঠিক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়বো একটু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি শেষ সময়ে। হাত উঠায় রাখেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি তোমার বান্দাদেরকে নিয়ত করালাম, তারা নিয়ত করেছে আল্লাহ তুমি তাদের দায়িত্ব পালন করে দেওয়ার মালিক। জোরে বলেন আল্লাহু আকবার। সকলেই হাত নামান।